সুটকেসটা নিয়ে আয়। ঠিক আছে। এসো। হ্যালো। এই, তোমার উপর ভীষণ রাগ করেছি। একদিনের কথা বলে ফিরতে এত দেরি করলি কেন? সব বলবো, আমি আসছি। আমার একদম ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আব্দুল, জি, তোর বেবি সবকে ঘরগুলো দেখিয়ে দে, আমি আসছি। চলেন ভাবি, আসেন আসেন। শাহানা, কি ব্যাপার, এত দেরি করলে যে? শাহানা, আমার বাবা মারা গেছে। আর বাবার মৃত্যুর সাথে সাথে এক অচেনা ঝড় এসে আমার জীবনের সবকিছু ওলটপালট করে দিয়ে গেছে। শাহানা, মানে? আমি বিয়ে করেছি। আমি বিশ্বাস করি না। বলো সাহেব, বলো, এসব মিথ্যে। না, মিথ্যে নয়, সব সত্যি। তুমি মিথ্যে কথা বলছো। তুমি বিয়ে করতে পারো না, বিয়ে তো তোমার সঙ্গে আমার হয়েছে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এর জন্য আমি দায়ী নই, বিশ্বাস করো, এর জন্য আমি দায়ী নই। তোমার আর কোনো কথাই আমি শুনতে চাই না। কোথায় গেল তোমার সেই মন ভোলানো কথা? তবে কি তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি? বলো। শাহানা, আমার তো তুমি বিশ্বাস করো। বিশ্বাস? যে বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না তাকে বিশ্বাস? কেন এসেছো? মিথ্যেবাদী, প্রতারক, বেঈমান। চলে যাও, চলে যাও এখান থেকে। আর কোনোদিন আমার এখানে আসবে না। চলে যাও। কি হয়েছে আমার? হঠাৎ উত্তেজিত হয়ে মাথা ঘুরে পড়ে গেছেন। এই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম, নিয়মিত খাবেন। ভয়ের কিছু নেই, খুশির খবর। আপনি মা হতে চলেছেন। আপনি মা হতে চলেছেন। আপনি মা হতে চলেছেন। মা, মা, কত বড় ভুল করলে আপা, বলো এখন কি করবে? এই সন্তানকে জন্ম দিলে কলঙ্কের কালিমা চিরদিনের জন্য তোমার কপালে লেখা হয়ে যাবে। তুমি বলবোটা কি? না না, এ হতে পারে না। এ আমার ভুল নয়, কলঙ্ক নয়। আমার সন্তান আমার প্রেমের পবিত্র ফুল। সে ফুল না ফুটতে আমি ঝরে যেতে দেব না। ও আমার কলঙ্কের চিহ্ন নয়, আমার ভালোবাসার চিহ্ন, আমার প্রেমের চিহ্ন। প্রেমের চিহ্ন নয়, বলো কলঙ্কের চিহ্ন। পিতার পরিচয় ছাড়া কে তোমার সন্তানকে স্বীকৃতি দেবে? এই সমাজ এত সহজে এটাকে মেনে নেবে না। তবু আমার সাথে, আমার সন্তানের সাথে
মিথ্যেবাদী প্রতারক সাহেবকে জড়াতে চাই না। তোমার সন্তান একদিন বড় হয়ে পিতার নাম জানতে চাইবে, তখন কি উত্তর দেবে? কেমন করে সেদিন অস্বীকার করবে তোমার সন্তানের জন্মদাতাকে? আমার সন্তান আমার পরিচয়ই বড় হবে। আমি আমার সন্তানকে জন্ম দেব, আমার আদর্শ আগে মানুষ করে গড়ে দেব। তবু আমার নিষ্পাপ সন্তানকে গলা টিপা হত্যা করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। হ্যালো, বলো। খাবার নিয়ে বসে আছি, দুপুরে খেতে আসবে না? কাজে ভীষণ ব্যস্ত আছি, আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নাও। এই শুনো, বলো। আজ বিকেলে বেড়াতে নিয়ে যাবে না? বিকেল আসুক, তখন দেখা যাবে। আচ্ছা, রাখি। শুতে যাবে না? রাত অনেক হয়েছে। দেখছো না কাজ করছি, যাও তুমি তোমার ঘরে শুয়ে পড়ো। বিয়ের পর আজ পর্যন্ত আমি তো আমার ঘরে শুয়ে আছি। বিরক্ত করো না তো, কাজ করতে দাও। সব সময় তুমি কাজের নামে, অফিসের নামে বাইরে বাইরে কাটাচ্ছ। তুমি আমাকে এড়িয়ে চলছো, এটাকে আমি বুঝতে পারি না? তুমি আজকাল বেশি কথা বলতে শিখেছো। আর কত মুখ বুঝে থাকবো? অফিসে কাজের ঝামেলা, বাসায় তোমার যন্ত্রণা, আমার কোথাও শান্তি নেই। এসব আমার সহ্য হয় না। কথা দিচ্ছি, তোমার অমর্যাদা কোনোদিন করব না। নিশ্চয়ই বিয়েতে তোমার কোনো আপত্তি থাকবে না? এখন আমি কি করব? তোর করার কিছু নেই। চান্দা তোর বিবাহিতা স্ত্রী, এ কথা তুই অস্বীকার করতে পারবি? কিন্তু শাহানা যে আমার বিবাহিতা স্ত্রী, সে কথা আমি অস্বীকার করবো কি করে? এখন তার সাথে বিশ্বাসঘাতকতা করবো? কিন্তু চান্দা তো তোর দুর্ঘটনার জন্য দায়ী নয়, আর চান্দাই বা এই জীবন মেনে নেবে কেন? তাহলে দুর্ঘটনার জন্য কি শাহানা দায়ী? তা না হলে শাহানায় বিয়ে মেনে নেবে কেন? আমি চান্দাকে সহজভাবে মেনে নিতে পারছি না, আর শাহানাকে আমি চিরতরে ভুলতে পারছি না। বল, কে তোর স্ত্রী? চান্দা শাহানার তো কোনো দোষ নেই। তুই দোষী, তুই অপরাধী, তুই বিশ্বাসঘাতক, তুই বিশ্বাসঘাতক। না, রাজু, তুমি এ সময় এখানে? একটা কথা বলবো বলে এসেছি। বলো। আমাদের উকিল মিস্টার চাকলাদার আর আগের মতো যুক্তি দিয়ে মামলা জিততে পারছেন না। যেভাবে সে হেরে যাচ্ছে তাতে আমাদের অন্য কোনো একজন উকিল না রাখলে মারাত্মক ভুল হবে। কাকে উকিল হিসাবে নিয়োগ করার কথা ভাবছো? বর্তমানে শহরের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অ্যাডভোকেট শাহানা চৌধুরী, আমাদের উকিল হিসাবে তাকে নিয়োগ করতে পারলে ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে। দেখো রাজু, আমি জানি না যে তুমি আমাকে কতটুকু জানো, তবে তোমার জানা উচিত আমার ব্যবসার পথটা ওয়ান ওয়ে, অর্থাৎ যে পথ দিয়ে শুধু আসা যায়, চলে যাওয়ার কোনো বিকল্প পথই নেই। আমার মনে হয়
তুমি নিশ্চয়ই সুন্দরী মহিলা উকিল শাহানা চৌধুরীর প্রেমে পড়েছ। তুমি জানো না, পৃথিবীতে সমস্ত ধ্বংসের পিছনে একটা নারী যথেষ্ট। তাই নারীকে ভোগের সামগ্রী ছাড়া আমাদের আর কিছুই ভাবা ঠিক হবে না। আমার জানা মতে পৃথিবীতে যত মহৎ কাজ হয়েছে তার পেছনে কোনো না কোনো ভাবে নারী প্রেরণা জুগিয়েছে। ওকে, বাই। ইয়েস বস। রাজুর মতি গতি ভালো লাগছে না। এখন থেকে ওর প্রতি কড়া নজর রাখতে হবে। এখন থেকে তাই হবে বস। আমার মামা মামা খেলা করে, ছোট মামা ডোলে ডোলে। দেখ তো যেমন কে এলো। আচ্ছা, শাহানা কোথায়? জানি না। বল কোথায় শাহানা? বললাম তো আমি জানি না। শাহানা কোথায়? কেন তুমি আবার এখানে এসেছো? তোমার সাথে আমার কথা আছে শাহানা। না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আর কোনোদিন আমার তুমি সীমানায় তুমি আসবে না। তোমাকে আমি দেখতে চাই না, তোমাকে আমি চিনি না। শাহানা, আমার কথা শোনো। এই নাও তোমার মিথ্যে পাপের বোঝা। তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। আমাকে তুমি বুঝতে চেষ্টা করো শাহানা। আমার একটা কথা শোনো শাহানা। শাহানা, আইনের লোক হয়ে সাদা পোশাকে এমন বেআইনি কাজ করা উচিত নয়। তোর মতো একজন দাগী আসামির কাছে আমাকে আইন শিখতে হবে? এটা মজ্জ আর আড্ডা নয়, ভদ্রলোকের বাড়ি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ইন্সপেক্টর শাহেদ আর রাজুর মধ্যে মরণ লড়াই চলছে। এখন আমি কি করব? ওভার। ওয়ান্ডারফুল। কিল হিম। রাজুকে গুলি করো, ওকে গুলি করে মারো। তাহলে আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সবাই জানবে রাজুকে পুলিশে মেরেছে। এই সুযোগ হাতছাড়া করো না। কিল হিম। তোর পুলিশ বাহিনীকে গুলি করতে নিষেধ কর ইন্সপেক্টর, নইলে ওই গুলি তোর গায়ে লাগবে। তোর লোকদের গুলি করতে নিষেধ কর, নইলে তোদের কাউকে আমি ছাড়বো না। আমি একাই তোর মতো পুলিশের জন্য যথেষ্ট। আমি একা তোর মতো গুন্ডার জন্য যথেষ্ট। আউট অফ ডেঞ্জার। এই তো জ্ঞান ফিরে এসেছে। দাঁড়ান স্যার, আপনার গুলি লাগার ব্যাপারে রাজুর কি কোনো হাত আছে? না, ওর কোনো হাত নেই। ওই তো আমাকে বাঁচিয়েছে। আপনি ঠিকই বলেছেন। আপনাকে সময় মতো হাসপাতালে না নিয়ে এলে বাঁচানোই সম্ভব হতো না। দাঁড়াও রাজু। রাজু, তোমার সাহস আছে, তোমার শক্তি আছে। এই শক্তি আর সাহস যদি তুমি সমাজের মানুষের উপকারে লাগাতে, সত্যি তুমি অনেক বড় হতে। আমি তোমার ভেতরের আসল মানুষটাকে চিনেছি। তোমার সুন্দর একটা মন আছে। তোমাকে আমি অনুরোধ করছি রাজু, তুমি সৎ পথে চলো, ভালো হয়ে যাও। একটিবার, শুধু একটিবার আমার কথাগুলো ভেবে দেখো। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আসুন রাজু সাহেব, আসুন। আপনার আসার অপেক্ষাতেই আমরা আছি।
সত্যি আপনার রাজুর কোনো জুড়ি নেই, সেই সাথে রাজুর শক্তি এবং সাহসেরও তারিফ করতে হয়। সব মাল বুঝে নিয়ে আমার পাওনা আমাকে দিলে খুশি হব। তুমি জানো কত টাকার মাল তুমি নিয়ে এসেছ? তোমার ট্রাকে আছে 1 কোটি টাকার সোনা, কিন্তু তোমার মগজে বুদ্ধি বলতে কিছু নেই। কি বলতে চাও তুমি? তোমাকে আমি দিতে চেয়েছিলাম 50-50 শেয়ার, 6 লক্ষ টাকা। এখন টাকার বদলে তোমার শক্তি সাহসের উপহার হিসেবে তুমি পাবে আমার বন্দুকের পর পর 6টা গুলি। আমার সাথে বেইমানি করলে তার ভয়াবহতা কি হতে পারে একবার ভেবে দেখেছিস? চুপ কর হারামজাদা! আমার নিশানা থেকে তুই আর ইন্সপেক্টর সাহেব চৌধুরী কেউ বাঁচতে পারবি না। বেঈমান! নিশানা! হাবিলদার, মিস্টার টেসিকো, শুধু দল থাকলেই চলে না, দল চালাবার যোগ্যতা থাকতে হয়। এবার বলো, কার বুদ্ধি বেশি, তোমার না আমার? হ্যাঁ, রাজুর পরামর্শ আর সহযোগিতায় তোমার মতো একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ইন্সপেক্টর, তোমার বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার বিষাক্ত সবল থেকে তুমিও রেহাই পাবে না। তোমার চোখ রাঙানিকে আমি ভয় করি না, আইনের মাধ্যমে তোমার উপযুক্ত বিচার হবে। চলো। পুলিশের কুত্তা, তোকে আমি ছাড়বো না। মনে রাখিস, তোর জন্য আমার দেহ থেকে যতটুকু ঘাম ঝরবে, আমিও ঠিক ততটুকু রক্ত তোর দেহ থেকে ঝরাবো।